প্রিয় দর্শক, অস্বাস্থ্যকর জীবনধারা এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে পেট সম্পর্কিত সমস্যাগুলি আজকাল খুব সাধারণ হয়ে উঠেছে। এর মধ্যে মানুষ গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যায় বেশি ভুগছেন। লোকেরা অভিযোগ করেন যে কিছু খাওয়া বা পান করার পরে তাদের পেট ফুলে যেতে শুরু করে। কখনো কখনো সমস্যাটি এতটাই বেড়ে যায় যে ব্যক্তিকে শ্বাস নিতে অসুবিধার সম্মুখীন হতে হয়। এখন আপনি যদি এই ধরনের সমস্যায় ভুগছেন, তাহলে এই ভিডিওটি আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত। দেখুন, গ্যাস্ট্রিকের সমস্যা বা বদহজমের জন্য পেটের মধ্যে গ্যাস জমে যাওয়ার যে সমস্যা, সেই বিষয়টিকে হালকাভাবে নিলেও কখনো কখনো আমাদের শারীরিক কষ্টের সাথে সাথে আমাদের এমন বেশ কিছু অস্বস্তিকর এবং আপত্তিকর পরিস্থিতির সম্মুখীন করে তোলে, সেটা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমাদের পেটের মধ্যে গ্যাস জমা হওয়ার সাথে সাথে পেট ফুলে যায়, আমাদের পেটের মধ্যে ব্যথা হয়, ঘন ঘন ঢেকুর আসতে থাকে। আমাদের অজান্তে শরীরে থেকে যখন গ্যাস নির্গত হয়ে যায়, তখন আমরা যে পরিস্থিতির সম্মুখীন হই বা যে বিব্রতকর পরিস্থিতির উপস্থিত হয়, প্রায় প্রত্যেকটি মানুষ জীবনের কোনো না কোনো সময় সেই রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আমরা প্রতিনিয়ত এমন বেশ কিছু মানুষের কথা শুনতে পাই, তারা বলে যে আমরা কোনো খাবার খাওয়ার সাথে সাথে পেট ফুলে যায়, পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস হয়, ঢেকুর আসে, ঘন ঘন গ্যাস পাস হতে থাকে। আমরা কিন্তু প্রায় প্রতিদিনই এই রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছি এবং সেই সমস্ত মানুষরা বিভিন্ন ধরনের গ্যাস বা অ্যাসিডিটির ঔষধ খেতে খেতে হয়রান হয়ে তারা হাল ছেড়ে আজ বসে আছেন। আমরা তাদের সব সময় বলা হয় যে ওই সমস্ত মেডিসিনগুলি আপনাকে হয়তো তাৎক্ষণিক উপকারিতা দেয়, কিন্তু আপনার এই সমস্যার পার্মানেন্ট সলিউশন কিন্তু কোনোদিনই দিতে পারে না। এবং সেই সমস্ত মেডিসিনগুলি যখন আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন, তার থেকে যে সাইড এফেক্ট আপনি পাবেন, সেটা তো আপনার চক্রবৃদ্ধি আকারে বাড়তেই থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি এভরিডে, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করব, যে টোটকার প্রত্যেকটি উপাদান আপনার রান্নাঘরে উপস্থিত থাকে, যে টোটকা ব্যবহার করলে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনার পেটের মধ্যে জমে থাকা সমস্ত গ্যাস শরীরের বাইরে বেরিয়ে যাবে। আপনার গ্যাস্ট্রিকের সমস্যা সংক্রান্ত যে সমস্ত শারীরিক সমস্যাগুলি হচ্ছিল, প্রত্যেকটি সমস্যার থেকে আপনি তাৎক্ষণিকভাবে মুক্তি পেতে পারবেন এবং বেশ কিছুদিন ব্যবহার করলে আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গ্যাস বা অ্যাসিডিটির যে সমস্যা, ইনশাল্লাহ সেই সমস্যা আপনার জীবনের থেকে সমূলে বিনাশ হবে। দেখুন, সচরাচর আমরা মনে করি বেশি বেশি তেল মশলা জাতীয় খাবার বা ভাজা পোড়া জাতীয় খাবার খেলে সেটি আমাদের হজমের সমস্যার সৃষ্টি করতে পারে এবং পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হয়। দেখুন, এইগুলি আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হওয়ার অবশ্যই একটি মেজর কারণ, কিন্তু এই সমস্ত কারণ ছাড়াও আরো এমন বেশ কিছু কারণ রয়েছে যেগুলি হয়তো আমরা কখনো ভেবেও দেখি না। তার মধ্যে সর্বপ্রথম হলো আমরা আমাদের অজান্তে খাদ্যনালী দিয়ে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে এয়ার ইনটেক করছি বা হাওয়া খেয়ে ফেলছি। এখন অনেকের প্রশ্ন হবে, আমরা আবার হাওয়া কিভাবে খাচ্ছি? দেখুন, হাওয়া খেয়ে ফেলছি বলতে মনে করুন আমরা যখন খুব দ্রুততার সহিত খাবার খাই, বা মনে করুন আমরা যখন ঢক ঢক করে অনেকটা পানি পান করে ফেলি, অথবা মনে করুন কথা বলতে বলতে যখন খাবার খাচ্ছি বা স্ট্র দিয়ে যখন টেনে আমরা কোনো জুস বা পানীয় খাচ্ছি, এছাড়া আমরা যখন কার্বোনেটেড ড্রিঙ্কস বা কোলা ড্রিঙ্কস খাচ্ছি, এই প্রত্যেকটি পরিস্থিতিতে আমাদের অজান্তে পেটের মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া প্রবেশ করে এবং সেই হাওয়া কিন্তু আমাদের পেটের মধ্যে গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া এমন বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আমাদের স্টমাকের মধ্যে সহজে ব্রেকডাউন হয় না। সেই খাবারগুলি যখন স্টমাকের মধ্যে ব্রেকডাউন না হয়ে আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে চলে যায়, তখন আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে, সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি সেই খাবারগুলিকে ভেঙে ফেলে এবং তার ফলে পেটের মধ্যে মিথেন, হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের মতো বেশ কিছু গ্যাস তৈরি হয়, যেগুলি আমাদের পেট ফাঁপা বা ব্লটিং এর মতো সমস্যা সৃষ্টি করতে পারে। সেই সমস্ত খাবার হলো সমস্ত প্রকারের ক্রুসিফেরাস ভেজিটেবল, অর্থাৎ আপনার ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এই সমস্ত খাবারগুলি সহজে কিন্তু আমাদের স্টমাকের মধ্যে ব্রেকডাউন হয় না। এছাড়া যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে সালফার কন্টেন্ট রয়েছে, যেমন মনে করুন সেটা আপনার কাঁচা পেঁয়াজ হতে পারে, কাঁচা রসুন হতে পারে, আধা কাঁচা ডিম হতে পারে, কাঁচা ছোলা হতে পারে, দুধ জাতীয় খাবার, এই সমস্ত খাবারগুলি সহজে আমাদের পেটের মধ্যে গ্যাস ফর্ম করতে পারে এবং অতিরিক্ত তেল জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবারও কিন্তু আমাদের পেটের মধ্যে গ্যাস ফর্ম করার অন্যতম কারণ
কারণ হতে পারে এবং এমন বেশ কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনের সাইড এফেক্টের জন্য আমাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস জন্মায় এবং ব্লটিং বা পেট ফাঁপার মতো সমস্যার সৃষ্টি হয়। এছাড়া যাদের হজম ক্ষমতা খুব দুর্বল হয়ে থাকে, যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, যারা সহজে মলত্যাগ করতে পারেন না, সহজে মল পরিষ্কার হয় না, তাদের মধ্যেও কিন্তু পেট প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হতে দেখতে পাওয়া যায়। এছাড়া যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, অর্থাৎ যারা দুধ ও দুগ্ধ জাতীয় খাবার ঠিক মতো হজম করতে পারেন না, তখন তাদের পেট ফেঁপে যায়। তাই আপনি যদি দীর্ঘদিন ধরে বা প্রতিনিয়ত ব্লটিং বা পেট ফাঁপার সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে এই বিষয়গুলি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এতক্ষণ তো আমরা জানলাম যে আপনার পেটের মধ্যে গ্যাস জমার সম্ভাব্য কি কি কারণ রয়েছে। এখন আমরা সেই ঘরোয়া টোটকার বিষয়ে জেনে নেই। ঘরোয়া টোটকাটি আপনার এই গ্যাস্ট্রিক বা ব্লটিং এর সমস্যার ইনস্ট্যান্ট এবং পার্মানেন্ট সলিউশন দিতে সক্ষম। এই টোটকা তৈরি করার জন্য যে সমস্ত উপাদানগুলি আমাদের প্রয়োজন হবে সেগুলি হলো 1 চা চামচ পরিমাণে গোটা জিরা বা কিউমিন সিডস, 1 চা চামচ পরিমাণে জোয়ান দানা বা ক্যারম সিডস, 1 চা চামচ পরিমাণে মৌরি দানা বা ফেনেল সিডস। আমাদের প্রয়োজন হবে 1 চা চামচ পরিমাণে গ্রেটেড আদা এবং 1 চুটকি হিং বা অ্যাসাফোয়েটিডা। দেখুন, এর মধ্যে আমরা যে গোটা জিরা ব্যবহার করছি, জিরার মধ্যে থাইমল নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে, যে থাইমল আমাদের পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে সহজে আমাদের শরীরের বাইরে বের করে দিতে পারে এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সেই সমস্ত ডাইজেস্টিভ জুস এবং এনজাইমকে রিলিজ করতে শুরু করে, যেগুলি সহজে আমাদের পেটের মধ্যে জমে থাকা খাবারগুলিকে হজম করে দেয়। এর মধ্যে আমরা যে মৌরি বা ফেনেল সিডস ব্যবহার করছি, তার মধ্যে থাকা এসেনশিয়াল অয়েল এবং ফ্লাভোনয়েড সেটিও আমাদের পেটের মধ্যে কার্মিনেটিভ এফেক্ট দিতে সক্ষম এবং পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে সহজেই আমাদের শরীরের বাইরে বের করে দিতে পারে। এটি আমাদের পেটের মধ্যে একটি কুলিং এফেক্ট দিতে পারে, আমাদের পেটকে শান্ত রাখতে সাহায্য করতে পারে। তার সাথে সাথে এটি আমাদের শরীরের বাইল বা পিত্তরসের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। যে বাইল রিলিজ হওয়ার সাথে সাথে আমরা যে সমস্ত তৈলাক্ত খাবার বা অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খেয়েছি সেগুলি সহজে ব্রেকডাউন হয়ে যায় এবং হজম হয়ে যায়, যেটি আমাদের হজম ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সাহায্য করতে পারে। এর মধ্যে আমরা ব্যবহার করেছি 1 চামচ পরিমাণে আজওয়াইন বা জোয়ান দানা অর্থাৎ ক্যারম সিডস। এই জোয়ান বা ক্যারম সিডস এর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর মধ্যেও থাইমল নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে পেটের মধ্যে জমে থাকা খাবারগুলিকে সহজে হজম করে দেয়। এই জোয়ানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্মিনেটিভ প্রপার্টি এবং অ্যান্টি স্প্যামোডিক প্রপার্টি। এই কার্বোনেটিভ প্রপার্টি পেটের মধ্যে জমে থাকা গ্যাস যেমন সহজে শরীরের বাইরে রিলিজ করে দেয়, ঠিক একইভাবে অ্যান্টি স্প্যাজমোডিক প্রপার্টি আমাদের গ্যাসের কারণে পেটের মধ্যে যদি ব্যথা বেদনা হচ্ছে সে ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই জোয়ান আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্ত মাসেলগুলি রয়েছে সংকুচিত এবং প্রসারিত হয়ে আমাদের পেটের মধ্যে জমে থাকা খাবারগুলিকে সহজেই ডাইজেস্টিভ ট্র্যাক্ট জুড়ে মুভ করা সহজ করে তোলে এবং সেগুলিকে হজম করে মলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এবং এর মধ্যে আমরা যে জিঞ্জার বা আদা ব্যবহার করেছি, আদার মধ্যেও জিঞ্জারোল নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যে জিঞ্জারোল কিন্তু আমাদের ডাইজেস্টিভ জুস এবং এনজাইমের সিক্রেশনকে বাড়িয়ে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। যে জিঞ্জারোল আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে সক্ষম এবং আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে। এবং এই জিঞ্জারোলও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে অ্যান্টি স্প্যাজমোডিক এফেক্ট দিয়ে আমাদের পেটের ব্যথা বা পেটের অস্বাভাবিকতাকে কম করতে সাহায্য করতে পারে। চলুন এখন জেনে নেই যে ভেষজ পানীয় আমরা তৈরি কিভাবে করব। সর্বপ্রথম আমরা একটি প্যানের মধ্যে 300 ml জল বা 1.5 গ্লাস পরিমাণে পানি নিয়ে নেব। তারপর ধীরে ধীরে তার মধ্যে আমরা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গোটা জিরা, 1 চা চামচ পরিমাণে মৌরি, 1 চা চামচ পরিমাণে জোয়ান, 1 চা চামচ পরিমাণে গ্রেটেড আদা। এখন এই চারটি মিশ্রণকে জল সহ আমরা 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেটিকে হালকা ঠান্ডা হতে দেব। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, সেই মিশ্রণটিকে ছেঁকে নিয়ে 1 চুটকি বা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং
এর পাউডার দিয়ে চামচের মাধ্যমে মিশ্রণটিকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব। তারপর কুসুম কুসুম গরম অবস্থাতে যদি ধীরে ধীরে আপনি পান করতে পারেন, আপনি দেখবেন আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস 2 থেকে 5 মিনিটের মধ্যে রিলিজ হতে শুরু করবে এবং আপনার পেট ফাঁপা, তারপর আপনার পেটের মধ্যে অস্বস্তি ভাব, আপনার ব্লটিং, ঢেকুরের মতো সমস্যা, সেই সমস্ত প্রকারের সমস্যা থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পেতে পারবেন। এবং এই পানীয়টি খাওয়ার সব থেকে সঠিক সময় হলো আপনার যখনই এইরকম ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা হবে, আপনি সেই মুহূর্তে খেতে পারেন। কিন্তু যদি প্রায়শই আপনি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা যদি আপনি মনে করছেন আপনার হজম ক্ষমতা দুর্বল, সেক্ষেত্রে দুপুরবেলা ভাত খাওয়ার 20 থেকে 30 মিনিট পরে একবার খান এবং রাত্রিবেলা ডিনার 20 থেকে 30 মিনিট পরে একবার খান। অর্থাৎ সারাদিনে আপনি খাবার খাওয়ার পরে মোট 2 বার এই পানীয়টি পান করবেন। আপনি একটানা 1 মাস ব্যবহার করে 7 থেকে 10 দিনের একটা গ্যাপ দেবেন। তারপর আপনি আবার একটানা 1 মাস ব্যবহার করতে পারবেন। তবে আপনি যখন একটানা 1 মাস ব্যবহার করবেন, দেখবেন আপনার হজম ক্ষমতার এতটা উন্নতি হয়ে গেছে যে হয়তোবা এই পানীয়টি দ্বিতীয়বার পান করার আপনার তেমন একটা প্রয়োজনই হবে না। তবে এত উপকারী হওয়া সত্ত্বেও কিছু মানুষের এই পানীয়টি অ্যাভয়েড করা ভালো। যেমন যাদের ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা আছে, তারা এই পানীয়টি খাবেন না। গর্ভবতী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এই পানীয়টি খাবেন না। যাদের গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, তারা অবশ্যই আগে আলসারের চিকিৎসা করাতে হবে। গ্যাস্ট্রিক আলসার সম্পূর্ণ নিরাময় হয়ে গেলে আপনি এই পানীয়টি খেতে পারেন। আবার মনে করুন যাদের মূত্রথলি রোগের চিকিৎসা চলছে, তারাও ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন না করাই উত্তম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।